নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। এই গরমে মশলাদার সবজি খেতে ভালো লাগে না, আর অতিরিক্ত মশলাও খাওয়া ঠিক না। তো সেই জন্য আমি একটা সিম্পলভাবে ডালের রেসিপি তৈরি করব। তো আজ আমি তৈরি করব ডাল শুক্তো। ডাল শুক্তো তৈরি করার জন্য এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি 1 বাটি মুসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু এটা মুগ ডালও তৈরি করতে পারেন। তো এখন এই মুসুরির ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে কিন্তু কচলে কচলে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল চেঞ্জ করে করে কিন্তু ধুয়ে নিতে হবে ডাল। ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। ডালগুলো এখন জলে সেদ্ধ চাপিয়ে দেব। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এখন এই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারও দিয়ে দিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ না করাই ভালো। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে বেশি গলে যায়। এখানে দেখেন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাক। ডাল ফুটে গেছে। ডালের ওপর থেকে যে ফেনাগুলো আছে এই ফেনাগুলো আমি ফেলে দেব। দেখেন ভালোভাবে আমি ফেনাগুলো ফেলে দিয়েছি। দেখেন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে এই ডালগুলো ভেঙে দেব। আপনাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে করতে পারেন। আমি এইভাবেই ভেঙে দিচ্ছি ডাল। দেখেন ডালটা কিন্তু আমি ভালোভাবে ভেঙে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু মুসুর ডাল গলে যায়। আর কতটা গলে গেছে দেখেন। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। সাইডে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখন দিয়ে দিলাম ডালের মধ্যে। দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি ডালে। এখন আমি দিয়ে দেবো ডালের মধ্যে কেটে রাখা লাউ। লাউগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর এখন ডালটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ডাঁটা আর লাউ দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা কিন্তু ঢেলে নিয়ে নেব বাটিতে। ডাল বাটিতে নিয়ে নিয়েছি দেখেন। আর ডালের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর শুক্তোতে একটু উচ্ছে না দিলে কিন্তু ভালো লাগে না। উচ্ছে বা করলা একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে এখন করলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। করলা বা উচ্ছা দেখেন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তুলে এগুলো আমি ডালের মধ্যে রেখে দেবো। এখন ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষে। সর্ষেগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল তুলে ডালের মধ্যে দিয়ে দেব। কড়াইতে এখন ডালটা আমি ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে দেখেন ডালটা একটু সামান্য ফুটিয়ে নেব। খুব ফুটানোর দরকার নেই। ডাল কিন্তু তৈরি হয়ে গেছে। ডাল এখন আমি নামিয়ে নিচ্ছি। এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে ডালটা বানিয়েছি